হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এ বাবা, নিজের দিদার মৃত্যুর ব্লগ, কি দিনকাল এলো রে ভাই। আরে এ মন্ত্রী, তুমি থাকতে এরা এই ধরনের পোস্ট করে কি করে? দিদা মারা গেছে, কিছুক্ষণ পর দিদার শরীরটাও শেষ হয়ে যাবে, কিন্তু এই মালটার তো বেঁচে থাকতে থাকতে মানবিকতাটাই শেষ হয়ে গেছে ভাই। আর একটু মেকআপ না করলে হয়? হ্যাঁ তাই তো শ্মশানে যাচ্ছ বলে কথা, একটু মেকআপ টেকআপ না করলে হয়? দু চারটা ভূত পেট ফোটাতে হবে না? ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। বিশ্বাস কর বোন, আমরাও ভাবতে পারিনি কেউ নিজের দিদার মৃত্যুর ব্লগ এইভাবে নেচে নেচে করবে। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। আহারে সেমরি কি কষ্ট পাইছে রে, আর সেই কষ্ট ঢাকার জন্য মুখে ময়দা মাখছে রে। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে। হ্যাঁ ঠিকই, সবাইকে তো একদিন না একদিন চলে যেতেই হবে, কিন্তু কিছু মানুষের না একটু আগে চলে যাওয়াই ভালো, যেমন তুমি। Women. এমন ভাবে ফাউন্ডেশন লাগিয়ে লিপস্টিক লাগিয়ে শ্মশানে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন সবগুলো ভূত পেতদের একমাত্র বউ হবে। दीदी वाह दीदी। এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম এত কষ্টর গুতোই কিছুই করতে পারছে না, শুধুমাত্র মেকআপটা ছাড়া। आपने लापरवाही का नतीजा। কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। এটা ন্যাচারাল না, মানে সিরিয়াসলি এটা ন্যাচারাল? নাচছে কেন ওই মেয়ে? এইসব দেখে তো ভাই আমার গা হাত পা জ্বলছে। পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর साले को बम से उड़ा दूंगा। আমি যতটুকু জানি এইসব দিনে কালো পড়তে নেই, কালো অশুভ। যদিও এই মেয়ে যে বাড়িতে জন্মেছে সেখানে আর কিসের শুভ আর কিসের অশুভ ভাই। गजब बेइज्जती है। আর বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো। যাচ্ছিস তো শ্মশানে, অত মেকআপ করে কি হবে? তোকে দেখে তো ভূতেও ভয় পেয়ে যাবে। ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে আরে তাড়াতাড়ি যা, নিয়ে হাঁটা দিল। সাজটা মারতেই ভুলে তুই আরেকটা জিনিস মাখতে ভুলে গেছিস, কি বলতো? কালো কুত্তার গু। কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস। না না সোনা, তুমি একদমই সাজনি, আমরাই চোখে ভুল দেখছি। কি অবস্থা, এটা কি রে? ন্যাচারাল একদম সেজেছি, মানে কিছু দিইনি না। আমি কিন্তু বেশি কিছু করছি না। হ্যাঁ তাই তো বেশি কিছু করছে না, তোমরাই একটু দেখে নাও। পুরো ভিডিও জুড়ে যে নাচ ফাচ মেকআপ টেকআপ দেখালো না ভাই, দেখে মনে হচ্ছে দিদার শেষ কীর্তি না, দিদার বিয়ে হচ্ছে, এবার আর কন্যাযাত্রী যাবে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে বলি শিক্ষার আলো কি পেটে একটু পড়েছে তোর? পড়বে কি করে, 8 পর্যন্ত পাস পেলি তো উঠাই দিছে। कोई बात नहीं चाचू, सब ठीक ठाक है। ऑल इज वेल। দেখো কেমন একটু পরি লাগছে না? ভূতে উড়িয়ে নিয়ে যাবে তোমারে। মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম। তো গাইস, এর শ্মশানের ব্লগ শেষ হয়ে গেছে, এখন আমরা দেখবো এরই নিজের দিদার শ্রাদ্ধের ব্লগ। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো তোমার দিদার শ্রাদ্ধর ব্লগটা দেখতে চাই। এই শালা কারারে শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখতে চাস? আজকে আমার দিদার শ্রাদ্ধ, আর আমার দিদার শ্রাদ্ধতে আমি কি কি খেলাম কি কি করলাম সেটাই তোমাদের সাথে। এই লজ্জা করে না তোর? লজ্জা করে না? নিজের দিদার শ্রাদ্ধ এইভাবে খাচ্ছিস দাঁত কেলিয়ে? না, তাই ভাবলাম যে অতটা তো বেশি ভালো খাই না, একটু কম করে খাই, তাই বেশি না। এরা কাটা পোনা মাছ নিয়ে চলে এসে থাকতেই পারলাম না, তাই বেশি না 3-4টে নিয়ে নিয়েছিলাম। একটু কম করে খা, আবার ফেসবুক ইউটিউবে হাঁকতে হবে তো নাকি? দিদার কাছে এসে আমি একটু প্রণাম করে নিচ্ছি দিদাকে একটু। হ্যাঁ করে নে, একটু বেশি করে নে, অতি ভক্তি চোরের লক্ষণ। এরা সারা বছর এরকম পাকামি করবে, আর এক্সামে যখন ফেল করবে তখন বলবে। একটু নমস্কার করে নিলাম, আমার মনের কথাগুলো দিদাকে বারবার বলছিলাম। দিদা তুমি যে আমার ব্যক্তিগত মতে কি মনে হয় জানো ভাই, এই দিদা না আরো 2-4 বছর বাঁচতো, কিন্তু নিজের নাতির এই মানসিক বিকাশ দেখে দিদা আর যন্ত্রণা নিতে পারেনি, দিদা চলে গেছে। আরে বৈদেশি মানুষ একলা একলা থাকে। আর এই সমস্ত নাটের গুরুমা হলো এই মেয়ে, ছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। আর গুরুদেব হলো এই। কাকু আমাকে ডবল বিচি দিয়েছে গাইস, দাদু আমাকে ডবল বিচি দিয়েছে। তোমরা কি কখনো এই বিচি খেতে ভালোবাসো? ও মাই গড, আর এরকম করে খাবে? শালা ধর্মের নামে যত সব নোংরামো করে বেড়াচ্ছিস, ওদের না নরকেও ঠাঁই হবে না।
তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য বাই। কারা কারা বিচি খেতে ভালোবাসো অবশ্যই জানাও, আমার হেভি লাগে।